অবশেষে কি মিটতে চলেছে ওবিসি সংরক্ষণ সমস্যা? চাকরি নিয়োগে বাড়ল ওবিসি সংরক্ষণ, পদক্ষেপ রাজ্যের। আরও ৭৬টি নতুন অনগ্রসর জাতি তালিকায় যুক্ত। ১১৩টি অনগ্রসর সম্প্রদায়ের স্বীকৃতি বাতিল করে হাইকোর্ট। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কাদের সংরক্ষণ পাওয়া উচিত তা নির্ধারণ করার জন্য কমিশন তৈরি হয়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি খবর? ওবিসি সংরক্ষণ নিয়ে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? দেখো, তুমি কিন্তু জানিয়ে রাখছি যে এক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে আমরা জানি একটি জটিলতা তৈরি হয়েছিল। সেখানে সুপ্রিম কোর্টের সেক্ষেত্রে গোটা বিষয়টি সুপ্রিম কোর্টে পর্যন্ত করায় এবং সুপ্রিম কোর্টের রাজ্য সরকার জানায় যে তারা নতুন করে কিন্তু সেক্ষেত্রে সার্ভে করছে। এখন সেই সার্ভের ভিত্তিতে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্য কিন্তু গতকাল সেক্ষেত্রে সার্ভে করে নতুনভাবে কিভাবে পুনর্বিন্যাস করা হবে তার ভিত্তিতে কিন্তু একটা সেই তথ্য গতকালই কিন্তু মন্ত্রিসভায় সেটা পেশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে রাজ্য তালিকা থেকে ১১৩টি যে বাতিল হওয়া অনগ্রসর শ্রেণীর মধ্যে ৭৬টি সম্প্রদায়কে কিন্তু নতুন করে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এই রিপোর্টটি যে পেশ হয়েছিল গতকাল মন্ত্রিসভায়, সেইখানে কিন্তু সেটা সিদ্ধান্ত হয়েছে যে যে তালিকা থেকে অর্থাৎ অনগ্রসর শ্রেণীর যে তালিকা থেকে ১১৩টা বাতিল হওয়া যে শ্রেণী ছিল তার মধ্যে কিন্তু ৭৬ সম্প্রদায়কে কিন্তু সেক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাই নয়, আরো একটা সিদ্ধান্ত হয়েছে যে অনগ্রসর শ্রেণী কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশের অনুযায়ী যেটা সিদ্ধান্ত হয়েছে যে এক্ষেত্রে কিন্তু এই সমীক্ষার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীকালে যে ছাড়গুলো দেওয়া হয় সেগুলো কিন্তু দেওয়া হবে। ফলে কার্যত যে জটিলতার জায়গা তৈরি হয়েছিল এই ওবিসি রিজার্ভেশন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু কলেজে ভর্তি এখনো পর্যন্ত শুরু হতে পারেনি, বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার সমস্যা হচ্ছে। ফলে এই সিদ্ধান্তের ফলে সেই নিয়োগ প্রক্রিয়া বা সেই জটিলতাগুলো দ্রুত কাটতে পারে এমনটাই মনে করা হচ্ছে, যদিও এই রিপোর্টটি সুপ্রিম কোর্টে পেশ করা হবে এবং তারপরে সেটা চূড়ান্তভাবে কার্যকর হবে। ধন্যবাদ শ্রেয়সী। সুপ্রিম কোর্টে সেই রিপোর্ট পেশ করা হবে। ৭৬টি নতুন অনগ্রসর জাতিকে তালিকায় যুক্ত করা হচ্ছে। আগামী ৩ মাসের মধ্যে সমীক্ষা শেষের পরেই এই তালিকা তৈরির কাজ শেষ হবে এবং তা শীর্ষ আদালতে পেশ করা হবে। আর এতে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তাও কাটবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।